ছাত্রদলের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবির রুখে দাঁড়াচ্ছে। ছাত্রদলকে উচিত শিক্ষা দিচ্ছে, কোথাও কোথাও নাকি উত্তম মাধ্যমও খাচ্ছে। ছাত্রদল কোনো ছাত্রদের দল নয়, ছাত্রদল হচ্ছে আদু ভাইদের দল। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের কোনো সাড়া নেই। ছাত্রদল যা শুরু করেছে, যেভাবে বেড়েছে, তাদের নিজেদের 12টা নিজেরাই বাড়াচ্ছে আর শিবির বাজাচ্ছে, শিবির তো আছে। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত বুইরা খাটা সন্ত্রাসীরা শিবিরের বাচ্চা ছেলেদের উপর হামলা করেছে। এরপরে শিবিরের লোকজন নিউ মার্কেটে জড়ো হয়েছে এবং ছাত্রদল ভয়ে পিছু হচ্ছে, নানান কিছু ঘটছে। এর মানে শিবিরকে কেউ মায়ের দিয়ে, শিবির গায়ে হাত দিয়ে রক্ষা পাওয়া যাবে না, এটা চলবে না, এসব সন্ত্রাসী চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নাই, জয়ঞ্চা ছাত্রদল খুঁজে পায় না। এখন এই ছাত্রদল, ছাত্রলীগের মতো এই ধরনের লেজুর ভিত্তিক সংগঠন, যাদের প্রধানমন্ত্রী বা নেতাদের গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে নেতা হতে হয়, এরা স্বাভাবিকভাবে লোক পাওয়া কঠিন, এরা পায় না। এদের যেটা করতে হয়, এদের লোক পেতে হলে খুব কঠিন পরিস্থিতিতে পড়তে হয়, অনেক কষ্ট করতে হয়। এই জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারের ছেলেরা উঠবে, তারা হলে উঠাবেন, গণরুমে তারা গেস্ট রুমে ম্যানার শিখাবেন এবং বাধ্যতামূলক ছাত্র দলের প্রোগ্রামে নেবেন। ছাত্রলীগের সময় ছাত্রলীগ করতো, ওখানে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা হলে 100 জন শিক্ষার্থীকে যদি বা 200-150 জন শিক্ষার্থীকে যদি হলে উঠাতে পারে গণরুমে, তার মধ্য থেকে শেষ পর্যন্ত রাজনীতিতে চূড়ান্ত ভাবে কমপক্ষে 20 থেকে 30 জন টিকে যায়, এরাই পরে নেতা হয়। এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। কিন্তু এখন 5 আগস্টের পর কোনো গণরুম গেস্ট রুম নাই, এজন্য ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই, ছাত্রদল কেউ করে না। বিএনপি পরিবারের ছেলেরাও ছাত্রদল করে না। একটা সময় দেখা যেত বিএনপির আমলে এবং আওয়ামী লীগের আমলে যে ফার্স্ট ইয়ার হলে উঠলে ছাত্রদলের বা ছাত্রলীগের মিছিলে লোক অনেক বেড়ে যেত। তারা কমপক্ষে এক একটা হল থেকে, মানে সব মিলে প্রায় পুরো বিশ্ববিদ্যালয়ে প্রায় 3000 শিক্ষার্থীকে মিছিলে তারা নিতে পারত। ফার্স্ট ইয়ার তাদের থাকার জায়গা নাই, গণরুমে ক্ষমতাসীন ছাত্র সংগঠন জায়গা দিয়েছে, গেস্ট রুম থেকে জোর করে প্রোগ্রামে নিয়ে গেছে। কমপক্ষে 3000 স্টুডেন্ট বেশি পেত। কিন্তু এখন দেখা গেছে যে কিছুই হচ্ছে না। পুরো ছাত্রদল চেষ্টা করলেও 200 জন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে মিছিল করতে পারে না। ফার্স্ট ইয়ার সম্ভবত ক্লাস শুরু হলো, ছাত্রদলের রাজনীতি করবে এরকম, যেখানে 3000 আগে পেত, এখন 50 জনও পাবে না। আর শিবিরের আগেই 7 সদস্য এসেছে, এরকম কমপক্ষে 1000 পাবে। আবার শিবিরের সংস্পর্শে এসে বা শিবিরের কোচিং সেন্টারে কোচিং করে আবার নতুন ভাবে কর্মী হবে, এরকম পাবে আরো 500। তো যেখানে শিবির প্রায় 1-1500 নতুন ম্যান পাওয়ার পাবে অটোমেটিক্যালি, সেখানে ছাত্রদল 50 জন পাবে না। তো দর্শক, এটা খুবই ছাত্রদলের জন্য দুঃখের বিষয়, যার ফলে তাদের মাথা খারাপ হয়ে গেছে। নেতারা লোক হাজির করতে পারছে না, কমিটি দেওয়ার মতো লোক পাচ্ছে না, হল কমিটি দেওয়ার মতো পর্যাপ্ত লোক নাই। অথচ একসময় হল কমিটিতে জায়গা পেতে হিমশিম খেতে হতো, এখন লোক পাওয়া যায় না। এই জন্য আবার তারা সেই গেস্ট রুম, গণরুম ফিরিয়ে আনার চেষ্টা করছে, শিক্ষার্থীদেরকে ম্যানার শেখাচ্ছে এবং ছোট আকারে গণরুমে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু না, লাভ হয়নি। শিবির ডাকসু ওটা ঠেকিয়ে দিচ্ছে। ডাকসু বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বলছে, শিক্ষার্থীদের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের রিডিং রুমে যে ডাকসু বিবি বলছে, কোনো গেস্ট রুম, কোনো ম্যানার শেখানো কোনো ছাত্র সংগঠন এটা পারবে না, এটা আমরা হতে দিব না, আমরা প্রতিহত করবো, আমরা ঠেকিয়ে দিব। এভাবে স্পষ্টভাবে বলছে, প্রচারণা চালাচ্ছে। এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় গেস্ট রুম এবং ম্যানার শেখানোর নামে এই জোর করে রাজনীতি করানোর যে একটা চেষ্টা ছিল ছাত্রদলের, সেই চেষ্টা করে ছাত্রদল এখন দৌড়ের উপর আছে, তারা পিছু হচ্ছে। তারা বলছে না না না, আমরা এটা করিনি, আমি করিনি, আমি না ভাই, আমাদের দলে অন্য অমুকে জড়িত, তমুকে জড়িত। শিবির আঙ্গুল বাঁকা করেছে, এখন দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন যে ছাত্রদল ম্যাজিক, তারেক ম্যাজিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে না। চট্টগ্রাম সিটি কলেজে, চট্টগ্রামে শিবির কি জিনিস এবার বুঝবে। শিবিরের গায়ে হাত দিয়েছে, একটাও পার পাবে না, প্রত্যেকটাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। প্রশাসন কোন পক্ষ নিবে? অবশ্যই বিএনপির পক্ষ নিবে, নিক। এবং শিবির এটা ডিল করছে,
ঢাকায় শিবির সংবাদ সম্মেলন করছে, প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবির এটা নিয়ে মিছিল করবে এবং এমন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। চট্টগ্রাম সিটি কলেজে হামলার বিরুদ্ধে এমন ভাবে শিবির বা জামাতের জনশক্তিরা প্রতিবাদ করছে, সশরীরে অনেকে প্রতিবাদ করছেন এবং অনলাইন প্রতিবাদ করছেন। এতে বিএনপি সরকার পিছু হটে শিবিরের সাথে আপোষ করতে বাধ্য হবেন, যে কিছু করার নেই, অবস্থা তো ভালো না, শিবিরের সাথে আপোষ করতে হবে, নইলে সামনে অবস্থা বেগতিক হবে। তো দর্শক, আমার দেশ রিপোর্ট করেছে, দেখেন দেখবেন যে ছাত্রদল কি করতে যে কিভাবে ধরা খেয়েছে এবং শিবির কিভাবে রুখে দাঁড়াচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্ট রুম নির্যাতনের চালুর অভিযোগ, যে গেস্ট রুম নির্যাতন শুরু করছে। অলরেডি শিবির যতটুকু ঝলক দেখিয়েছে তাতেই এই গেস্ট রুম নির্যাতনকারীরা, এই ম্যানার শেখানোকারীরা ছাত্রদল পিছু হটতে শুরু করেছে। সাদিক কায়েম স্পষ্ট বলেছে, সবার কাছে বার্তা পৌঁছে দিয়েছে, এগুলো চলবে না। প্রত্যেকটা হলের প্রভোস্ট, হ্যাঁ বিএনপির প্রভোস্ট, বিএনপির প্রক্টর এবং ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার যারা আছে সবাইকে বলে দিচ্ছে এটা চলবে না, এটা আপনারা করতে পারবেন না। আপনারা যতই চেষ্টা করেন গেস্ট রুম গণরুম, এটা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে চালু হতে আমরা দিব না, সোজা হিসাব। এবং শিবিরের ছাত্রের ছাত্র শক্তি, এনসিপির ছাত্র সংগঠন আছে, অতএব এখানে ছাত্রদলের কোনো উল্টোপাল্টা কাজ চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডক্টর কুদরাতি খুদা হোস্টেলে নবীন শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামে, এখন এই লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা তো একটু অনেক হাজারীবাগের দিকে দূরে, এই কারণে ওখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল এলাকা শাহবাগ কিংবা নীলক্ষেতের যে আশেপাশে ওইসব এলাকায় এগুলো সাহস এখনো করে না, করলে খবর আছে। এবং ছাত্রদল লিমিট ক্রস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খাবে, সাধারণ শিক্ষার্থীরা পেটাবে এবং প্রয়োজনে ছাত্রদলের ছেলেদের, এই যে যাদের বয়স্ক বুড়ে খাটার সাথে একটা সিট দিয়েছে, ওদের তোষক ট্রাঙ্ক এগুলো ছুঁড়ে ফেলে দিতেও জেনজি দ্বিধাবোধ করবে না। ফার্স্ট ইয়ারের ছেলেরা ছুড়ে দেবে, কি করবে? কিচ্ছু করতে পারবে না। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ম্যানার শেখানোর নামে সারা রাত তাদের বসিয়ে রেখে ভয়ভীতি প্রদর্শন, গালাগালে অপমানজনক মন্তব্য এবং জোরপূর্বক আচরণ করা হয়। ভুক্তভোগীরা জানান, কুদরাতি খুদা হোস্টেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের 4 দিন ধরে নিয়মিত রাত 11:30টার দিকে 2:30টা পর্যন্ত গেস্ট রুমে বসিয়ে রাখা হচ্ছে। কার্যক্রম ইনস্টিটিউটের 43তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী এবং ছাত্রদলের কয়েকজন জড়িত বলে অভিযোগ করছে। তারা আরো জানান, সাধারণ হোস্টেলের 1003 ও 1004 নম্বর কক্ষে এসব কার্যক্রম চলল। গত রোববার রাতে হোস্টেলের ডাইনিং রুমে প্রকাশ্যেই নবীন শিক্ষার্থীদের গেস্ট রুম নেওয়া হয়। আবার গেস্ট রুম না, শিবির গেস্ট রুম ঢুকিয়ে দিচ্ছে ছাত্রদলকে। করেন পারলে, আবার সাহস থাকলে, শিবির যতটুকু নাড়াচাড়া দিয়েছে। এরপর ভুক্তভোগীদের অভিযোগ, ওই সময়ে 43তম ব্যাচের পাশাপাশি 42তম এবং তাদের সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সেখানে ছাত্রদল সংশ্লিষ্ট কয়েকজন সিনিয়র উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করেছেন এবং ছাত্রদল নেতারা বলছেন, না 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 বাবারা, আমরা এটা করছি না, আমরা এটা করছি না। এই তবে ডাকসুরে তারা পাহারা বসাচ্ছেন যে তোমরা কে করবা করো দেখি।